আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের ডেট আবারও বাড়ানো হবে কিনা। একই সাথে আলোচনায় থাকবে যে ইমপ্রুভদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই এই অনার্স চতুর্থ বর্ষ ফর্ম পূরণে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছো। তো আশা করি আজকের ক্লাসটার মাধ্যমে সেই সমস্যাগুলোর একটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা সংক্ষেপে প্রথমে জানি যে ফর্ম পূরণের ডেট বাড়ানো হবে কিনা। তোমরা নিশ্চয়ই জানো যে ফর্ম পূরণের ডেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে। সেই নোটিশ অনুযায়ী 12 মার্চ, আগামী 12 মার্চ অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণ শেষ হচ্ছে। ঠিক আছে? তো যারা এখন আবেদন করেনি তাদেরকে বলবো এই সময়সীমার মধ্যেই আবেদন করে ফেলতে। তবে নিশ্চিতভাবে এই ডেট আবারও বাড়ানো হবে। নিশ্চিতভাবে কেন বলছি? যে এখন পর্যন্ত আমি যে মুহূর্তে ভিডিওটা করছি 3 মার্চ, এখন পর্যন্ত ইমপ্রুভ স্টুডেন্টদের ডেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ফর্ম পূরণের সার্ভারে অ্যাড করে নেয়। যার কারণে একজন ইমপ্রুভের স্টুডেন্টও এখনো পর্যন্ত এই ফর্ম পূরণের আবেদন করতে পারেনি। তো সেই জায়গা থেকে মানে যেহেতু মাত্র আহ, মানে 7 দিনের মতো আর একটা সময় আছে, তো নিশ্চিতভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো একটা সমস্যা হয়েছিল যার কারণে ডেটাগুলো অ্যাড করতে সমস্যা হয়েছে। যার কারণে নিশ্চিতভাবেই কোনো ধরনের জরিমানা ছাড়াই ডেট কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড়াবে। এটা 12 তারিখের আগেও নোটিশ বিশ্ববিদ্যালয় জানিয়ে দিতে পারে, আবার 12 তারিখের পরেও হয়তো 13 তারিখে তারা নোটিশ আকারে জানিয়ে দিবে যে ফর্ম পূরণের ডেট হয়তো আরো সপ্তাহখানেক কিংবা 1 মাস, সরি 1 মাস তো কখনোই দিবে না, হয়তো 10 দিন এরকম বাড়াতে পারে। তাহলে বিষয়টা নিয়ে ক্লিয়ার? অনেকেই তোমরা অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছো যে ফর্ম ফিল আপ হচ্ছে না কেন, করা যাচ্ছে না কেন। তো টেনশন নেওয়ার কিছু নেই, ফর্ম পূরণের ডেট বাড়াবে। এখন আসি ইমপ্রুভদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে। এখনো পর্যন্ত ইমপ্রুভদের কিন্তু ফর্ম পূরণটা শুরু হয়নি। শত শত স্টুডেন্ট আমাদেরকে এই বিষয়টি নিয়ে মেসেজ করেছে যে ফর্ম পূরণ কেন করা যাচ্ছে না, তাদের ফর্ম পূরণের অপশনটা কেন আসছে না। না আসার কারণ হচ্ছে যে ডেটা এখনো অ্যাড করা হয়। তো মোটামুটি সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমরা আগামী সপ্তাহ থেকেই ফর্ম পূরণ করতে পারবে, হয়তোবা এর আগেও। তারপরে একটা এস্টিমেট ধরে রাখো 6 মার্চ। 6 মার্চের আগে কোনোভাবেই হয়তো ইমপ্রুভের স্টুডেন্টরা ফর্ম পূরণের অপশন পাবে না। 6 মার্চের পরে ইমপ্রুভের স্টুডেন্টরা এই তাদের সার্ভারটা চালু করে দিলেই স্টুডেন্টরা এখানে ফর্ম পূরণের আবেদন করতে পারবে। তবে ফর্ম পূরণ সংক্রান্ত আরো বেশ কিছু সমস্যা বা আমরা স্টুডেন্টদের থেকে জানতে পেরেছি। বিশেষ করে রেগুলার স্টুডেন্ট হয়েও তাদের ফর্ম ফিল আপের অপশন আসছে না। এটার কারণ হতে পারে যে ইন কোর্সের মার্ক কিংবা অন্য কোনো মার্কস কলেজ কর্তৃপক্ষ দেয়নি। এটা কলেজে গেলে যোগাযোগ করতে হবে। এখন কলেজ কর্তৃপক্ষ এটার সলভ যদি করে দিতে পারে তাহলে হবে। না হলে কিন্তু হবে না। অন্য কোথাও যোগাযোগ করে লাভ নাই। ঠিক আছে? আ মানে আবারও বলছি, কথাটা রিপিট করছি যে রেগুলার যারা স্টুডেন্ট রয়েছে তাদের যদি ফর্ম পূরণের অপশন না আসে, তাহলে এটা অন্য কোথাও যোগাযোগ করে বা আমাদের কাছে মেসেজ দিয়ে লাভ হবে না। তোমরা সরাসরি কলেজে যোগাযোগ করো। বিষয়টা সলভ হতে পারে। ঠিক আছে? তো এই তো গেল এই ফর্ম পূরণের সর্বশেষ যে আপডেট গুলা ছিল বা তোমাদের যা যা কনফিউশন ছিল আলোচনা করে দিলাম। তার বাইরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, ঈদের পরে এপ্রিল মাসেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা একদম নিশ্চিত। তোমরা যেভাবে বিষয়টাকে দেখো না কেন, সময় কিন্তু তোমাদের হাতে খুবই কম। তো ইতিমধ্যে অনার্স চতুর্থ বর্ষের সবগুলো ডিপার্টমেন্টের একদম শেষ মুহূর্তে চূড়ান্ত শর্ট সাজেশন গুলো আমাদের রেডি আছে। তোমরা অনেকেই ইতিমধ্যে সাজেশনগুলো সংগ্রহ করে নিয়েছো। যারা সংগ্রহ করনি তাদেরকে বলবো এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে কমপ্লিট করে ফেলো। একেবারে অধ্যায় ভিত্তিকভাবে প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা। তুমি সাজেশনগুলো দেখলে নিজেও বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ। যেমন এই সাবজেক্টের এই প্রশ্নটা দেখো, কর্ষণ বলতে কি বোঝো? এই প্রশ্নটা 100% এবার পরীক্ষায় আসবেই আসবে। এই যে কর্ষণের সুবিধাগুলো, এটাও এই পরীক্ষায় অবশ্যই আসবে। তো যাই হোক, এরকম কোন উপযোগী শর্ট সাজেশন গুলো সংগ্রহ করে নিয়ে কমপ্লিট করে ফেলো। 70 to 80% প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ। তবে ম্যাথের সাবজেক্ট বাদে, আবার বলছি ম্যাথের সাবজেক্ট বাদে। আর সাজেশন গুলো সংগ্রহ করলে আমরা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি, যেখান থেকে পরবর্তীতেও সাজেশন আপডেট গুলা ফ্রিতে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে জানুবিডির নতুন কোনো ক্লাসে।